আজকে রথযাত্রা স্পেশাল আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এলো ঝেলো গজা বা কামরাঙা গজা। এটা বানানো খুবই সহজ, আপনারা এটা বানিয়ে স্টোর করেও রাখতে পারেন 10 থেকে 15 দিন মতন। সেটা বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নেব। ময়দার ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা, তাতে ময়ান দিয়েছি, রিফাইন অয়েল আর দিয়েছি স্বাদ মতন লবণ। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে ময়ানটা মাখাতে হবে, তাহলেই এলো ঝেলো বা গজাটা খুবই ক্রিস্পি হবে। তার জন্য ময়ানটা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতের মুঠো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বেশি নরম করা যাবে না, তাহলে ভালো ক্রিস্পি হবে না। ভালো করে ক্রিস্পি করানোর জন্য একটা শক্ত ডো তৈরি করতে হবে। এরপর উপরে একটু তেলটাকে স্প্রেড করে দিতে হবে বা মাখিয়ে দিতে হবে। এটাকে রেখে দিতে হবে 30 মিনিট রেস্টে। 30 মিনিট মতন রেস্টে রেখে দেওয়ার পর আবারও একটু মাখিয়ে নিতে হবে ভালো করে হাতের সাহায্যে। ডোটা খুবই সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবং একটু নরমও হয়ে গেছে 30 মিনিট রাখার পরে। এইভাবে সেই জন্য আমি শক্ত করে মাখিয়েছিলাম, যাতে রেখে দেওয়া রেস্টে রাখার পর একটু নরম হয়ে যাবে, তার জন্য আমি এটাকে একটু শক্ত করে মাখিয়েছিলাম। এইভাবে লেচি কেটে নিয়েছি, লুচি যেভাবে আমরা বানাই সেই রকম সাইজের আমি এখানে লেচিটা কেটে নিয়েছি। লেচিটা কেটে নিয়ে ভালো করে গোল করে আমি এটাকে বেলে নেব। বেশি মোটা করব না, আবার বেশি পাতলাও করব না। এইভাবে লুচির মতন যেভাবে লুচি বেলি সেইভাবে কেটে নেব। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝখানে এইভাবে কেটে নিতে হবে। পুরো কেটে দেওয়া যাবে না, দুপাশে একটু করে জোড়া থাকবে, মাঝখানের সাইজটা এইভাবে কেটে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে কেটে নেবেন। এরপর এইভাবে হাতের সাহায্যে, দুটো হাতের সাহায্যে ভালো করে যে দুপাশে অংশটা জোড়া ছিল মুড়ে দিয়ে এইভাবে জুড়ে দিতে হবে, ভালো করে জুড়ে দিতে হবে এইভাবে। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে কামরাঙা গজা বা এলো ঝেলো খাজা বা গজা। সুন্দরভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা ভাজা হলে তো আরও সুন্দর লাগবে দেখতে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে, হালকা একটু তেলটা গরম হবে, তারপরে আমি এগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। তেলটা বেশি গরম রাখা যাবে না, তেলটা যাতে হালকা উষ্ণ গরম হবে সেই অবস্থায় এটাকে ছাড়তে হবে, তাহলে আমাদের এর গজাটা বা খাজাটা ক্রিস্পি হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আঁচটা এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজতে 10 মিনিট মতন, 10 থেকে 12 মিনিট মতন সময় লাগে। একটু ধীরে ধীরে ভাজতে হবে, একটু সময় লাগে ভাজতে, আর কোনো কষ্ট নেই এইগুলো বানানোর জন্য। দেখুন কত সুন্দরভাবে আমাদের বানানো হয়ে গেছে, আর ভাজাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। একটু হালকা কালারটা চেঞ্জ হলেই আমাদের তৈরি হয়ে যাবে। এরপর সেটাকে তুলে আমি এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। চিনির শিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি, আর হাফ কাপ জল নিয়ে ভালো করে একটা চিনির পাক তৈরি করে নিতে হবে। হাতে যাতে চিনিটা থাকে হালকা হালকা সেই রকম পাক তৈরি করে নিতে হবে। আমি গ্যাসটা অফ করব না, তাতেই আমি চিনির পাগে এই যেগুলো গজাগুলো বা খাজাগুলো বানিয়েছিলাম সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গরম অবস্থায়। এইভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে পাকটা দিয়ে দেবো, আর যাতে রসটা ঢুকে যায় তার ভিতরে সেরকম পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তুলে নেব। আমাদের সুন্দরভাবে রসটা লেগে গেছে, এরপর এটাকে তুলে নেব। তুলে আমি এটাকে একটা থালায় রেখে দেবো, তাহলেই আমাদের ঠান্ডা হলে দেখবেন কত সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। দেখবেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখুন আমাদের কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো খুবই সহজ এবং বানিয়ে এটাকে স্টোর করা যায়। ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন।